চারদিকে অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি আসবে মনে হয়। এখন বিষয়টা হলো যে ভাই, এই আগের সরকার তো আপনার যে কোনোভাবে বাংলাদেশ থেকে পালাই গেছিলো, তখন তেলের সংকট ছিল না। কিন্তু এই সরকার কি ভাই আবার তেলের নিয়ে এয়ারপোর্টে আটকা পড়ে, আমি চিন্তায় আছি। কারণ দেখেন, যেই অর্থমন্ত্রী বানাইছে আমির খসরু, এই আমির খসরু ভাই সারাটা জীবন ব্যবসায় ডাব্বা মারছে। তেমন সফল হইতে পারেনি, কিন্তু ওই আওয়ামী লীগ সময় আর কি সে বলে অনেকে যে আওয়ামী লীগের সময় আঘাত করছে আওয়ামী লীগের সাথে, এবং ভারতের সাথে গোপন বৈঠক করছে। তার মাধ্যমে তার হোটেল সারিনা, তারপরে অন্য অন্য যে অবকাঠামো আছে, শিল্প শিল্প কারখানা আছে, এগুলো চালাই রাখছে। আর সবচেয়ে মজার কথা কি জানেন, বর্তমান যে আহসানেস মনসুরকে সরাইয়া যেই গভর্নরকে দেওয়া হলো বাংলাদেশ ব্যাংকে, এই কাকু আহসানেস মনসুরকে সরানোর পরে যেই কাকুকে দেওয়া হয়েছে সোয়েটার ব্যবসায়ী, এই সোয়েটার ব্যবসায়ী ব্যবসা করে সে এই ফ্যাক্টরির উপর নাকি বলে আপনার ঋণ নিছে। এর নাকি 84 কোটি টাকা ঋণ খেলাপি শুনছি আমি ভাই। এখন আমি সত্য মিথ্যা জানি না, তবে এখন তো গণমাধ্যমে এটা আসবে না ভাই, কারণ তারা ক্ষমতায়। 84 কোটি টাকা তার এই সোয়েটার ব্যবসায় সে খেলাপি ঋণ, অথচ তাকে বানানো হয়েছিল গভর্নর। এখন 84 কোটি টাকা যার, যেই গভর্নরের আপনার খেলাপি ঋণ, আর তাকে দেওয়া হয়েছে বাংলাদেশ গভর্নরের দায়িত্বে। মনে করেন ভাই, ওই ছোটোবেলার একটা কথা আছে যে জানি শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া না কি জানি, এরপর একটা কথা আছে প্রভাব। এখন এই শিয়াল ভাই কেমনে, হাসিনার সময় 2 লাখ কোটি টাকা ছিল নাকি বলে এখন 23 লাখ কোটি টাকা ঋণ। এখন ভাই যেভাবে আসছো ক্ষমতা, তোমরা আসছো তাল বাহানা কইরা যেভাবে চালাও, দেশটাকে ভালো চালাও, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিষয়টা হইলো যে তোমরা জাগো মেইন জায়গায় বসে রাখছো চোর বাটপার সিটার ইডি, এদের বিরুদ্ধে কথা বললে আবার জেল জুলুম। মানে এখন তো চিন্তায় আছি ভাই, কিছু বললেই থ্রেট, ভিডিওতে ইউটিউব ফেসবুকে কথা বলে ফোন আসে যে সরকারের বিরুদ্ধে এরকম প্রচার চালাচ্ছেন কেন। অথচ আমি তো বলি যে সরকারের দলীয় যে ভাইরা আছেন তারা এই কথাগুলো এনকাউন্টার করেন, ফেস করেন, তখন বলবে কি রাজাকার গুপ্ত। মানে ওই যে সেই আগের আমল ভাই, কিছু হইলেই রাজাকার গুপ্ত পাকিস্তানি। আপনি দেশের স্বার্থে কথা বলবেন। আমি যদি বলি যে দেশে এইটা হচ্ছে না, আমি যদি বলি যে এটা খারাপ হচ্ছে, আপনারা বলেন যে না ভালো হচ্ছে, ভালোর দিকটা আপনার প্রচার করেন, বা আমাদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে আপনি ভালো কিছু করার চেষ্টা করেন। এইটা না করে আপনারা কী করবেন, বলবেন রাজাকার গুপ্ত। আরে ভাই 54 বছর পরে রাজাকার গুপ্ত নিয়ে দেশটার উপর তছনছ করতেছেন, অথচ দেশের অর্থনীতি ভালো না, দেশের মানুষ ভালো নাই। এর কথা চিন্তা করেন। আপনারা তো ভাই চাঁদা মাদা খায় ভালো থাকবেন যে কোনোভাবেও, কিন্তু সাধারণ মানুষ তো ভালো নাই। গুপ্ত, আপনাদের দলের প্রধান সংসদে যে কোনো ভূমিকা রাখতে পারে না, গুপ্ত নিয়ে তার নেতা কখন নামাই দিচ্ছে রাস্তায়। এইটি তো কাজ হবে না ভাই, এগুলো নিয়ে কাজ হবে না। দেশের মানুষ শান্তি চায়। আপনি দেশের মানুষকে শান্তিতে যান, আন্দোলন নামবে না, যান আপনি সৌদি যান। যদিও রাজতন্ত্র বলে, কিন্তু সৌদি মানুষের রাস্তায় নামে না। কেন নামে না? ইরানে এমন একটা আন্দোলন হইল, রাস্তায় মানুষ নামে না সরকারের বিরুদ্ধে। কেন নামে না? দেশপ্রেম যাদের ভিতরে আছে তারা কখনো দেশের স্বার্থে বিরোধী যাইতে পারে না, দেশের স্বার্থের বিরোধী করতে পারে না। তো এখনও বলবো, এই সরকার যেই সরকারে আছে, যেভাবে আছেন, দেশের সাথে কাজ করেন। ওই শালবাহান তেলের খনি কেন বন্ধ হয়েছে, ইতিহাস পর্যালোচনা কইরা এটাকে আবার পুনরায় ঠিক করার চেষ্টা করেন। ভালো কাজ করেন, দেখবেন দেশের মানুষ আবার আপনার পক্ষে নামবে। আমরা যদি অন্য দলের সমর্থন করতেই পারি, কিন্তু দেশের স্বার্থে যদি ভালো কাজ করেন, অবশ্যই আপনার সাথে থাকবো, বাহাবা দেব। শালবাহান না, যে সীমান্তবর্তী এলাকা, ওই কেন ওটা বন্ধ হইল মিয়ানমার সীমান্তে, অথচ একই খনি দিয়া ভারত তেল উঠাইতেছে, বাংলাদেশ কেন এক সপ্তাহের ভিতর বন্ধ করলো? চিন্তা করেন। এখন বিষয়টা হলো যে শালবাহান কেন বন্ধ হইল,
এখন এই নিয়ে তো সরকার কোনো উদ্যোগ নেয় না। এরশাদের আমলে নাকি এটা হয়েছিল, এক সপ্তাহের মাথায় কাজ বন্ধ হয়ে গেছিলো, কিন্তু ওই টিমই, ওই ফ্রান্সের টিমই কিন্তু আপনার ফরাসি টিমই আবার ভারতে যেয়ে সেই তেল উত্তোলন করে। এখন ওটাকে বলে শেয়ার্ড রিজার্ভ নাকি জানি, যেমন আপনার একটা খনি দুইটা দেশে থাকে, একটা খনি দুইটা দেশে থাকে, যেমন বাংলাদেশের সীমান্তে মাঝখানে ওই খনিটা, ওটা মিয়ানমার সীমান্ত আছে, বাংলাদেশও আছে, তখন দুই দেশের সাথে চুক্তি হয় বা তাদের সাথে যে এগ্রিমেন্ট থাকে তারপর তেল ওঠানো হয়। এখন এই সরকার ওইখানে তেলের মজুদ কেমন, ওটা ব্যয়বহুল হবে কি না, এই বিষয় নিয়ে সরকার পরিষ্কার করুক। তা না করে গুপ্ত সংসদ খাওয়াবে, ছাত্রদলকে লেলিয়ে দেবে, বিশ্ববিদ্যালয় মারামারি করো, পা কেটে দাও, এগুলো তো হয় না রে ভাই। দেশের সাথে কাজ করেন, দেশের স্বার্থে কাজ করেন, দেখবেন যে তারেক রহমানকে নিয়ে মানুষ মাথায় নিয়ে তুলবে। একটু জামাত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ, সবাই। দেশের বিরুদ্ধে গেলে দেখবেন যে আপনি যতই এই নেতাকে দিয়ে ভয় দেওয়ান, যতই নেতাকে রাস্তায় নামান, কাজ হবে না ভাই। কারণ দেশপ্রেম মানুষের ভেতর, দেশের স্বার্থে মানুষ মরতে চায়, কিন্তু এই দেশ বিরোধী গোলামিতে মানুষ অভ্যস্ত না। চিন্তা করবেন, এটা কিন্তু 2026 সাল।